ডিজিটাল মার্কেটিং বলতে আপনি কি বোঝেন? শুধুই কি ইন্টারনেটকে কাজে লাগিয়ে কিছু বিক্রি করা, নাকি এই যে আমরা কেউ ইন্টারনেটকে কাজে লাগিয়ে ভিডিও এডিটিং করছি, কেউ থাম্বনেল ডিজাইন করছি, কিংবা কেউ ইন্টারনেটে কন্টেন্ট লিখছি, এই সমস্ত কিছুই পড়ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? কোনটা? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো দ্বিতীয়টা। আমি বিশ্বাস করি ডিজিটাল মার্কেটিং মানে সেই সমস্ত কিছু যা কিছু আমরা ইন্টারনেটকে কাজে লাগিয়ে করতে পারছি। যেমন ভিডিও এডিটিং করছি কোনো ক্লায়েন্টের জন্য, কোনো ক্লায়েন্টের জন্য কন্টেন্ট রাইটিং করছি, কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছি, বা কোনো ক্লায়েন্টের জন্য গ্রাফিক ডিজাইন করছি। এই সমস্ত কিছুই পড়ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। আজ আমি এই ভিডিওতে কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম অ্যাসপেক্ট, যেটা হলো কন্টেন্ট রাইটিং, সেই বিষয়ে। না, ভুল ভাববেন না। প্রকৃত অর্থে কন্টেন্ট রাইটিং বলতে আপনারা যা বোঝেন সেই নিয়ে আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি বলবো লিঙ্কডইন কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে। আপনারা অনেকেই জানেন লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা লিঙ্কডইন একটা অ্যাপ যেখানে শুধুমাত্র জব সার্চ করা যায়, জব পাওয়া যায়, বা জব পোস্টিং করা যায়। কিন্তু এটা একমাত্র সত্য নয়। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম 2025-এ যেখানে আপনারা অর্গানিক মাধ্যমে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন, এবং লিঙ্কডইনকে কাজে লাগিয়ে ভালো রকম ফ্রিল্যান্স ক্লায়েন্ট পেতে পারেন, কিংবা নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন শুধুমাত্র লিঙ্কডইনে কন্টেন্ট পোস্ট করতে থেকে। কিভাবে, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনিও বুঝতে পারবেন লিঙ্কডইনের প্রকৃত পোটেনশিয়াল কতটা রয়েছে। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যাকে কাজে লাগিয়ে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে নিজের স্টার্ট আপ বা কোম্পানি বানিয়ে ফেলছে। আর আমি আপনি পারবো না? নিশ্চয়ই পারবো। শুধু আমাদের চেষ্টা করতে হবে এবং প্রত্যেকদিন নিয়ম করে কন্টেন্ট পোস্ট করতে হবে। কিরকম কন্টেন্ট দেখতে চাইলে আপনারা আমার প্রোফাইলটা দেখে আসতে পারেন। আমার প্রোফাইলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইল চেক করে দেখতে পারবেন কিরকম কন্টেন্ট পোস্ট করার কথা আমি এখানে বলছি। লিঙ্কডইনে ফলোয়ার্স গেইন করতে চাইলে বা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চাইলে আমাদের শুধু নিয়ম করে প্রত্যেকদিন কন্টেন্ট পোস্ট করে যেতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদেরও অনেক ফলোয়ার্স বাড়বে। আমিও একটা সময় লিঙ্কডইনে নিয়ম করে ব্লগিং সম্বন্ধে কথা বলতাম, যে কারণে আমার 8,000-এর কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। কিন্তু এখন আমি ভিডিও এডিটিং বা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে পোস্ট করছি, কারণ ব্লগিং এর ডিমান্ড এখন অনেকটাই কমে এসেছে। তাই আমার 8,000 ফলোয়ার থাকা সত্ত্বেও লাইক কমেন্ট পড়ছে না। কিন্তু আমি জানি আগামী কিছুদিন যদি আমি এভাবে নিয়মিত কন্টেন্ট পোস্ট করতে থাকি তাহলে এই নিচ রিলেটেডও ফলোয়ার্স আমার প্রোফাইলে আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং আমি সেটাই চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করুন লিঙ্কডইনে নিয়মিত কন্টেন্ট পোস্ট করে যাওয়ার। তাহলে দেখবেন 2 মাস, 4 মাস, 6 মাস পর আপনারও একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে, যাকে কাজে লাগিয়ে আপনিও নিজের একটা রোজগার তৈরি করতে পারবেন শুধুমাত্র এই একটা অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে। তখন আপনিও আমাকে মনে মনে ধন্যবাদ জানাবেন। লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে শুধু নিয়ম করে কন্টেন্ট পোস্ট করতে হবে। যদি জিজ্ঞেস করেন কি ধরনের কন্টেন্ট, তাহলে আমি বলবো ভিডিও কন্টেন্ট। যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলে খুবই ভালো, কারণ 2025-এ ভিডিওর বিকল্প আর কিছু নেই। কিন্তু যদি আপনার মনে হয় যে না, ভিডিও বানানো আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে দ্বিতীয় উপায় হলো আপনি টেক্সট কন্টেন্ট পোস্ট করে যান, এবং তার সাথে একটা ছবি যদি সম্ভব হয় দিতে থাকুন। যেরকম কন্টেন্ট আমি দেখালাম এক্ষুনি স্ক্রিনে, সেরকম কন্টেন্ট আপনি দিতে থাকুন। তাতেও আপনার অনেক উপকার হবে, তাতেও আপনার ফলোয়ার্স বাড়বে। 2025-এ ভিডিও কন্টেন্টের বিকল্প অন্য কিছু নেই, কিন্তু যদি তা সম্ভব না হয় শুধুমাত্র টেক্সট কন্টেন্ট পোস্ট করেও অনেক কিছু অর্জন করা সম্ভব। এবং আমি যখন ভিডিও কন্টেন্ট পোস্ট করতে পারি না, ভিডিও বানানো সম্ভব হয় না, তখন আমি চেষ্টা করি প্রত্যেকদিন টেক্সট কন্টেন্ট তার সাথে একটা ছবি দিয়ে পোস্ট করার। কিন্তু এমন কোনো দিন যায় না যেদিন আমি লিঙ্কডইনে কিছু পোস্ট না করে থাকি। হ্যাঁ, অনেক দিনই আমি লিঙ্কডইনে পোস্ট করি না, যখন আমি বাড়ির বাইরে থাকি বা আমার কাজ করার সময় থাকে না, আমাকে অন্য কাজে ব্যস্ত থাকতে হয়। তাছাড়া আমি চেষ্টা করি প্রত্যেকদিন লিঙ্কডইনে কন্টেন্ট পোস্ট করে যাওয়ার, কারণ এই প্ল্যাটফর্মের কতটা ক্ষমতা রয়েছে তা আমি ভালোভাবেই জানি। এবং সেই জন্যই আমি আপনাদের বলছি লিঙ্কডইনে নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন। আপনার জীবনের ঘটনা, আপনার পড়াশোনা, আপনার জীবনের ব্যর্থতা, সফলতা, সমস্ত কিছু সেখানে গল্পের আকারে লিখতে থাকুন। উদাহরণস্বরূপ আপনারা আমার প্রোফাইলটা দেখে আসতে পারেন। আমি কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই বিগত 4-5 বছর ধরে লিঙ্কডইনে নিয়ম করে লিখে আসছি, এবং সে কারণেই আমার 8,000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়েছে। আর এর ফলে আমার অনেক উপকারও হয়েছে। অনেক ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে, অনেক ক্লায়েন্ট আমার কাছে ব্লগিং সম্বন্ধে জিজ্ঞেস করে, অনেকে এখন আমাকে ভিডিও এডিটিং বা আমি এখন বর্তমানে কি করছি তার সম্বন্ধে জিজ্ঞেস করে। শুধুমাত্র লিঙ্কডইনের ফলেই অনেক প্রফেশনাল মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে। শুধুমাত্র লিঙ্কডইনের ফলেই আমি অনেক ধরনের ক্লায়েন্ট বা অনেক ধরনের কাজের সুযোগও পেয়েছি। আপনি যদি কোনো একটা চাকরি খুঁজছেন বা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, কিন্তু আপনি এই মুহূর্তে বাড়িতে বসে আছেন, তাহলে নিজের অসময়কে কাজে লাগিয়ে, বা আপনি যদি কোনো চাকরি করছেন বা কোনো কিছুর সাথে যুক্তও আছেন, কিন্তু আপনার যদি সারাদিনে 4-5 ঘন্টা সময় থাকে, সেই সময়টা কাজে লাগিয়ে লিঙ্কডইনে যদি আপনি প্রত্যেক দিন নিজের গল্প, নিজের ব্যর্থতা, নিজের সফলতা, নিজের প্রত্যেক দিনের শিক্ষা যদি শেয়ার করতে থাকেন, তাহলে দেখবেন 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার জীবনেও আমূল পরিবর্তন হতে বাধ্য। এবং এটা কিন্তু সত্যি।
আপনি 1 বছর ট্রাই করে দেখুন, যদি না হয় তখন আমাকে বলবেন। লিঙ্কডইনকে কাজে লাগিয়ে আপনি একটা 1% বিজনেস শুরু করতে পারবেন বা করতে পারবেন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং অর্থাৎ আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন। যখন কোনো ক্লায়েন্ট আপনার গল্পটা পড়বে তখন সেই ক্লায়েন্ট চাইবে তার গল্পটাও আপনাকে দিয়ে লেখাতে। অর্থাৎ অনেক মানুষ এরকম আছে যারা লিখতে পারে, যাদের লেখার ক্ষমতাও রয়েছে, কিন্তু তাদের কাছে সময় নেই। কোনো কোম্পানির ফাউন্ডার বা কোনো বিজনেস ওনার তারা চায় তাদের গল্পটা শেয়ার করতে, তারা চায় তাদেরও পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে, কিন্তু তারা সময়ের অভাবে তাদের গল্পটা শেয়ার করতে পারে না এবং তাই তারা অন্যদের দিয়ে নিজের গল্পটা লিখিয়ে নেয়। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকদিন নিজেদের গল্পটা লিঙ্কডইনে লিখে যেতে হবে এবং ততদিন অবধি লিখে যেতে হবে যতদিন না আমাদের গল্পটা কোনো বিরাট কোম্পানির ফাউন্ডার বা কোনো কোম্পানির সিইওর কাছে অবধি পৌঁছাচ্ছে। তারা যখন আমাদেরকে রিচ আউট করবে এবং বলবে যে তাদের গল্পটাও আমাদেরকে দিয়ে লিখিয়ে দিতে, তখন তার বদলে তারা আমাদের পে করবে। এভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করে একটা ক্লায়েন্ট, 1 থেকে 2টো ক্লায়েন্ট, 2টো থেকে 4টা ক্লায়েন্ট, 4টে থেকে 10টা ক্লায়েন্ট যখন হবে, তখন সেই ফ্রিল্যান্সিং থেকেই আমরা একটা এজেন্সি বা কোম্পানি শুরু করতে পারবো। কারণ একটা ক্লায়েন্টকে আমরা হ্যান্ডেল করতে পারবো, 2টো ক্লায়েন্টকে আমরা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের সংখ্যা যখন বাড়বে তখন আমাদেরও একটা টিম তৈরি করতে হবে এবং টিম তৈরি করার মানেই হলো আমরাও একদিন একটা কোম্পানি শুরু করতে পারবো। অর্থাৎ 10 জন আমার আন্ডারে কাজ করবে এবং আমি তাদের মালিক হব। এভাবেই সবাই এগোয়, এভাবেই সবাই লিঙ্কডইনকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার থেকে হয়ে ওঠে এজেন্সি ওনার। এবং আপনি চেষ্টা করলে আপনিও পারবেন, শুধুমাত্র লেখালেখিকে কাজে লাগিয়ে। তাই আজ থেকেই শুরু করুন লিঙ্কডইনে কন্টেন্ট রাইটিং করা। কিরকম কন্টেন্ট রাইটিং জানতে চাইলে আপনারা লিঙ্কডইন ওপেন করলেই দেখতে পাবেন। আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, চাইলে আপনারা আমাকে ফলো করতেও পারেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই জিজ্ঞাসাগুলো করতে পারেন, বা আমার লিঙ্কডইন পোস্টে গিয়েও আপনারা সেই জিজ্ঞাসাগুলো করতে পারেন। যদি আপনারা লিঙ্কডইনে গিয়ে কমেন্ট করেন তাহলে আমি খুবই খুশি হব এবং আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।